বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন আরম্ভ হয় বা স্বাধীনতা সংগ্রাম যখন আরম্ভ হয়, বঙ্গবন্ধুর ডাকে আমরা সাড়া দিয়েছি। আমার এলাকার বা সারা দেশেরই ছাত্র আমরা একসাথে মিটিং করেছি, মিছিল করেছি। করার পর আমরা যখন ভারতে আমাদের এমপি আব্দুল জহুর সাহেব যখন আমরা গেলাম বর্ষরা টেকেরঘাট, এটা যুদ্ধের সময় নাম রাখা হয়েছে 4 নম্বর সাব সেক্টর। আর আমরা যে সেক্টরে কাজ করছি সেক্টরের নাম ছিল 5 নম্বর সেক্টরের সাব সেক্টর হলো টেকেরঘাট, বর্ষরা টেকেরঘাট। ওইখান থেকে আমরা আমাদের জহুর এমপি সাহেব উনি 4 নম্বরে থাকতেন, ওনার কাছ থেকে আমরা যতজন আমরা গেছি 5 জন মানুষ, 5 জন লোক 500 জনের তালিকা করে উনি নিচে দস্তখত দিয়া আমাদেরকে পাঠাই দিছে বালাট হলো নদীর উত্তর পার, আর দক্ষিণ পার হলো মৈলম। তো মৈলমে আমাদেরকে পাঠাই দিছে, ওইখানে মুক্তিযোদ্ধার ক্যাম্প আছে, ওই ক্যাম্পে গিয়া আমার এই কাগজটা দিলে পরে তোমাদেরকে মুক্তিযুদ্ধে ভর্তি করব, তারপর তোমরা ভারতে চলে যাবা, গিয়া ওইখানে গিয়া প্রশিক্ষণ দিবা, প্রশিক্ষণ দেওয়ার পরে অস্ত্র দিব, ওরা যেভাবে নেতৃত্ব দেয় তাদের নেতৃত্ব তোমরা মানবা, অমান্য কেউ করিও না, অমান্য করলে তোমাদেরকে শাস্তি দিবে। যার জন্য আমরা এইভাবে গেলাম গুমাঘাট গেলাম। গুমাঘাট যাওয়ার পরে আমাদেরকে আমরা জিগাইলাম যে আমরা ইয়াতে যাইতাম বিএসএফে। আমরা জিজ্ঞাসা করলে পরে বিএসএফে বললো কেন, কি দরকার। আচ্ছা, আমরা গেলাম গুমাঘাট গিয়া যখন বিএসএফে জিজ্ঞাসা করার পরে আমাদেরকে বললো আপনারা সোজা চলে যান, ওইখানে গিয়া আপনাদের তালিকা করেন, তালিকাভুক্ত হইয়া আরও লোক আছে, মুক্তিযোদ্ধার আছে, ওদের সাথে একসাথে ট্রেনিংয়ে চলে যাবেন। আমরা গেলাম মৈলম থেকে গেলাম ইকোয়ান ভারত। ইকোয়ান গিয়া পরে ইকোয়ান থেকে আমাদেরকে প্রায় 1.5 মাস রাখছে। আমাদেরকে রাখার পরে লয়ে গেল ইয়াতে, হ্যাঁ, আমাদেরকে ইয়ুথ ক্যাম্পে নিয়ে গেল বাংলাদেশ থেকে। ইয়ুথ ক্যাম্পে আমরা চলে গেলাম। ইয়ুথ ক্যাম্প থেকে আবার 1.5 মাস পরে আমাদেরকে ইকোয়ানে নিয়ে গেছে। ইকোয়ানে নেওয়ার পরে ওইখানে 21 দিন ট্রেনিং করাইছে। 21 দিন ট্রেনিং করাইছে অস্ত্র দিয়া ট্রেনিং করানোর পরে আমরা আবার চলে আসলাম। এই গাড়ি দিয়ে আমাদেরকে লামাইতে গেছে ভোরবেলা লামাইছে। পরে আমরা প্রায় 32 জন লোক একসাথে। এরপরে দেখলাম আরেকটা গ্রুপ আসছে, তা আমরা 2 গ্রুপ একসাথে এখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে তারা আমাদেরকে বাদ করিয়া কিছু টেকেরঘাট, কিছু বোলাগঞ্জ, 2 দিকে বিএসএফ যারা আসলো দায়িত্বে, ওরা আমাদেরকে 2 দিকে গ্রুপ করে দিয়ে দিছে। পরে আমরা আসলাম টেকেরঘাট, আর ওরা গেল বোলাগঞ্জ, আমাদের সাথের লোক। ওইভাবে আমরা ট্রেনিং করে আসলাম। আসার পরে দেখা যাচ্ছে 17-18 দিন পরে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। আমরা যুদ্ধ করছি তাহেরপুর, বিন্নগর, এই রসুলপুর, এরপরে রাজিনপুর, ওইখানে আমরা যুদ্ধ করছি। এই জাদু মিয়া ছিল, আবুল কাসেম ছিল আমাদের সাথে। এই বর্তমানে আমাদের সাথে যারা বাতা পাচ্ছে তাহেরপুর, আমরা তাহেরপুর ছিলাম, সাবেক তাহেরপুর, বর্তমান বিষমপুর। যাচাই বাছাইয়ের সময় আমাদেরকে তাহেরপুর বাছাই করছে না, কইছে তোমাদেরকে বিষম্বরপুর বাছাই করা হবে। ওই হিসাবে বিষম্বরের হেরা করলো যে আমরা তো আপনাদেরকে চিনি না বা বাছাই করবো না, আমরা একটু বুঝা লই। পরে আর সে বুঝছে, জানা বুঝার পরে আমি বললাম যে আমার এই সেক্টর কমান্ডার বর্তমানে আছে, উনি হইল মুজাহিদ মিয়া। আর আমাদের যে অন্যান্য কমান্ডার যারা আছে, প্লাটুন কমান্ডার, সেকশন কমান্ডার, বড় আছে আইয়ুব আলী এবং রইসুদ্দিন। এরপরে মুজাহিদ মিয়ার কাছ থেকে জানার পরে ওরা আমাদেরকে বাছাই করলো 2005-এ এই বিশম্বরপুর বাছাইকৃত যারা আছে 54 জন লোক একসাথে বাছাই করছে। করার পরে এগুলা টিউনো সাহেবের রেজুলেশন সহ কপি না পাঠানোতে জেলাতে এমনিভাবে পাঠাই দিছে। পরে আবার এটা কিছুদিন পরে 1-1.5 মাস পরে ফেরত আসার পরে আমরা জানতে পারছি যে এই অবস্থা, এই তালিকাটা ফেরত আইছি। পরে আমরা আবার যোগাযোগ করলাম টিউনো সাহেবের কাছে। টিউনো সাহেব যেই দিচ্ছি করতে আমাদের তালিকাটা দেওয়া হয়নি।
বর্তমানে এই তালিকাটা আমাদের হাতে আছে, বাছাইকৃত তালিকাটা। আর আমাদের একটা নির্বাচন হয়ে গেছে, ইউনিয়ন কমান্ডার, এই কমান্ডারের কে ভোট দিছি আমরা। আমাদের ভোটার তালিকাও আমাদের হাতে আছে, কর্নেল উসমানির সার্টিফিকেটও আমাদের হাতে আছে। এরপরে ইউনিয়ন কমান্ডারের সার্টিফিকেট আমাদের হাতে আছে, এই উপজেলা কমান্ডারের সার্টিফিকেট আমাদের হাতে আছে। আমাদের সাথে লোক যারা যুদ্ধ করছে, তারা আমাদের সাথে ছিল, ওরা বর্তমানে বাতা পাইতেছে। মানিগাঁও, জাদুমিয়া, বাদাঘাট, দিঘিরপাড়, হারিসুদ্দিন, নাগরপুর, ফাতারগাঁও আছে আপনার মজরমিয়া। এরপরে এই বাগবের বিশম্বপুর থানা পড়ছে আপনার আবুল কালাম, বাগবের বাজারের কাছে বাড়ি। আমি বর্তমান সরকারের কাছে আমার এই দাবি, আমার সাথী ভাইয়েরা যারা যুদ্ধ করেছে এবং আমরা একসাথে যুদ্ধ করেছি, তারা বাতা পাচ্ছে। আমাকে বাতা দেওয়ার জন্যে বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন। এবং আমরা ভারত গিয়ে 1.5 মাস প্রশিক্ষণ করে 21 দিন অস্ত্র ট্রেনিং করে বাংলাদেশে আসছি। আসার পর আমরা যুদ্ধ করেছি এবং আমার কোম্পানি কমান্ডার মুজাহিদ উদ্দিন আহমেদ, উনি সাব সেক্টর 4 নম্বর সাব সেক্টর কমান্ডার। আর আমার সেক্টর কমান্ডার মীর শওকত আলী সাহেব। আমি ওনাদের মাধ্যমে, ওনাদের হুকুম মেনে আমি আমার সহযোদ্ধাদের সাথে যুদ্ধ করেছি। বর্তমানে আমি অসহায় অবস্থায় আছি। আমি এই গেজেটে নাম দিতে পারি নাই, মুক্তিবার্তায় নাম দিতে পারি নাই। আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকা অবস্থায় ওই সময় আমার দুরবস্থা, এই জন্যই আমি মুক্তিবার্তা এবং গেজেটে নাম দিতে পারি নাই। বর্তমানে আমি বর্তমানে সরকারের কাছে আমার বিশেষ আবেদন এবং অনুরোধ, যাতে আমার নামটা গেজেটভুক্ত এবং মুক্তিবার্তা হিসেবে আমার নামটা তালিকাভুক্ত করা হোক। আমাকে বাতা এবং সম্মানী বাতা এবং আমার চলার বিহিত ব্যবস্থা করা হোক।